ব্লগ দেখছো, মোবাইল দেখছো? হ্যাঁ, ফোন দেখছি তো। মোবাইল দাও না তো, বাড়িতে ফোন করে কথা বলি। একটু পরে দিচ্ছি। করে দিবা, দিলে একটু ঘরে দাও না, একটু মোবাইলটা কথা বলে। তুই দেখতে পাচ্ছ না আমি ফোন দেখছি, যাও তো অন্য জনের কাছে যাও, দিতে পারবো না। লে ভাই মন, মোবাইলটা দে না, একটু বাড়িতে ফোন করে। ভাই গেম খেলছি, মোবাইল মোবাইল করছে, মোবাইল কিনতে পারে না বাড়া। গেম খেলছি তুই দেখতেছিস না, মোবাইল চাইছিস? দে না, নাই মোবাইল নাই আমার কাছে, এখন মোবাইল নাই, মোবাইল হবে না। এক মাসে কাজ করছে, মোবাইল কিনতে পারছে না, আর মোবাইল চাইছে তোর কাছে। চল ভাই, মোবাইল নাই এখন, আমি গেম খেলছি, হবে না। দে না তুই রে, হবে না বলছি না, গেম গেম খেলছি এখন, হবে না। ওকে ভাই, তোমার মোবাইলটা দাও না। না ভাই, আমি ভিডিও দেখছি গো। দাও না। না না ভাই, ভিডিও দেখছি আমরা। দিবা না? না ভাই, আমি ভিডিও দেখছি, হবে না। দিলে একটু বাড়তে না, কথা বলে মন খারাপ করছে জানো কি? না ভাই, বুঝি না, ভিডিও দেখছি। দেওয়া ওই সামনে মাসে পয়সা পাইলে মোবাইল কিনবো, তখন আর তোমার কাছে মোবাইল করবো না, তোমরা বিরক্ত হবে না ভাই, আমি ভিডিও দেখছি গো, জ্বালায় না। এছাড়া মোবাইল নাই, বিলাস সবাই মানুষ এরকম করতে রে। কেছো ঠিকাদার, এই তো মোবাইল দেখছো, বলো কি বলছো? বলছিল পয়সা লাগবে পয়সা কিসের গো? এখন পয়সা নাই, পয়সা পরে এখন হবে না পয়সা। মোবাইল কিনতে হবে একটা। মোবাইল কিনবা বললি পয়সা পাওয়া যায় নাকি? তোমার তো আরো 4 দিন হলো, তোমার পয়সা কোনো দিয়ে দেবো? লোকের কাছে মোবাইল আছে, লোকে ভালো ভাবে মোবাইল নাই তো। তো বাড়িতে মোবাইল লিখতে পারো নি? আমার চাইছে 4 দিন হলো না, তোমার এখন পয়সা কোনো দিয়ে দেবো? মোবাইল নিবো বলে তাই আমার আনছি। করো কিছু দিন। একটা কাজ তো করবো। তো কাজ বাজ করো, আর 10 দিন করো, তারপরে পয়সা পাবা। এখন পয়সা আমাকে দেড় মোবাইল কিনবো, আমি তো কাজ করে সব করে দেবো বাবা। আরে তোমার 4 দিন কাজ করো না, তুমি এখনই 15,000 টাকা চাইছো, কি বলে চাইছো? 4 দিন কাজ করো না, কাজ করো, নাহলে কাজ করলে করো, নাহলে হাঁটো, বাড়ি হাঁটো। বুঝবো না, যাও। তুমি এরকম করছো লোকের মতো। লোকের মতন আমার কি? তোমার তো 4 দিন আসা হলো, দাঁড়াও, ঠিক আছে দাঁড়াও, যা হলো হলো, বাদ দাও। আর 10 দিন দাঁড়াও, তারপর তোমার মোবাইল দেবো। হ্যালো, কে মা? এই তো বসে আছে। ফোন কখন করবো? লোকের মোবাইল থেকে ফোন করে, কবার ফোন করতে দিবে লোকের মোবাইলে? ওই ফাঁকা পানো, এখন টিফিন টাইমে বসে আছি, শীতে আসার মোবাইলে ফোন করনো। বলছো কি মা, পয়সা পাইলে মোবাইল কিনবো। আচ্ছা, মোবাইল নিবে মা, ঠিক আছে, রাখছি মা, ঠিক আছে। হ্যালো মুরাদ, বুঝে আসো, রুমের দিকে আসো, দিয়ে টাকা নিয়ে যাও, মোবাইল নিবা বলছিল তো, আসো টাকা নিয়ে যাও। আচ্ছা আসো। ও ঠিকাদার, পয়সা দেন বলে দেন। হ্যাঁ পয়সা দাও, মোবাইল কিনবা বলছো, যাও মোবাইল কিনে নিয়ে এসো, ঠিক আছে? ভালো দেখে কিনো মোবাইল, হ্যাঁ ঠিক আছে। এলা কিছু টাকা দিলাম, এটা নিয়ে যাও, আর তোমাকে ফোন পে মারিয়েছি টাকা, ঠিক আছে? কত টাকা আছে এখানে? এখানে আছে তোমার 2,000 টাকা, আর ফোন পে মারিয়েছি 13,000, দিয়ে মোবাইল নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি করে তো বাড়ি আমাদের বাড়ি থেকে ফোন করছি না। কথা বল। হ্যালো, আমি পরে ফোন করছি, আমি এখন মোবাইল কিনতে যাচ্ছি, ঠিক আছে? মোবাইল কিনতে বাড়ি গেছি। কেন নাই খাও বাড়িতে? ঠিক আছে, মোবাইল কিনবো না, সামনে মাসে মোবাইল কিনবো আমি, ঠিক আছে? ঠিক আছে, রাখো, মোবাইল কিনবো না, ঠিক আছে। না ভাই, ओ EMI का फोन निकालो। तो कितना रेट है? 7,000 का है। कुछ कम नहीं होगा? 200 कर दे रहे भाई आपके लिए। ऐसा बोलो 200 है, 6,000 लेना, 6,000 बहुत कम आता है। बहुत कम। ठीक है, दे दो। इसको पैकिंग कर दो। ठीक है। खावा नहीं है ना? हेलो,
তো দোকানে মোবাইল কিনছি, মোবাইল কিনবো না তাহলে পয়সা তোমাকে দিয়ে দিচ্ছি আমি। তা ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে পয়সা মেরে দিচ্ছি, আমি মোবাইল টোবাইল কিনবো না আমি এখন। ঠিক আছে, আমি পয়সা মেরে দিচ্ছি, তোমার দেখা করে আমি পয়সা দিয়ে দিচ্ছি, মোবাইল টোবাইল কিনবো না। ঠিক আছে রাখো, আমি এখন অ্যাকাউন্টে মেরে দিচ্ছি পয়সা, রাখো। ও ভাই घर से मना कर रहा है, पैसा मोबाइल नहीं मिला, पैसा बाद में ठीक है भाई, बाद में देगा। हाँ ठीक। এই ভিডিওটা বানার একটা উদ্দেশ্য হলো যে যারা বিদেশে কাজ করে তাদের ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে থাকে এবং তারা অনেক কষ্ট করে কাজ করে, অবশ্যই ফ্যামিলি সেগুলো বুঝে এবং ফ্যামিলি থেকে যদি তাদের কাছে টাকা চায়, অবশ্যই টাকা চাইবে না কেন, তাদের ছেলে কাজে এসছে টাকা চাইবে, কিন্তু ফ্যামিলিকেও দেখতে হবে যে তাদের কাছে টাকা চাইছে, তাদের পরিস্থিতি কি এবং কোন মুহূর্তে টাকা চাইছে, সেগুলো একটু ভেবে চিন্তে টাকা চাইতে হবে। নাহলে যেমন ভিডিওটার মধ্যে দেখলা যে এভাবে টাকা চাইলেও ছেলেটা কি হলো, লাস্ট পর্যন্ত সে ডিপ্রেশনে পড়ে গিয়ে তার কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো এবং তার জীবনটা হারিয়ে ফেললো। তো আর কিছু বলবে না, ভিডিওটা এত দূরই ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।